জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটা বেরিয়ে আসছে পাকিস্তানের তরফ থেকে। আফগান সীমান্তের কাছে আবারও বোমা ধামাকায় এখনকার পাওয়া খবর অনুসারে 7 জন পাকিস্তানি সেনা হুরিফাই হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সবকিছু ডিটেলসে জানাবো আপনাদের এই ভিডিওটিতে। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে আগে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটি ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো চলুন আপনাদের এই আনন্দ দেবার খবরটি আপনাদের সকলকে জানিয়ে দিই। আফগান সীমান্তের কাছে বোমা হামলার ঘটনায় 7 পাকিস্তানি সেনা মারা গেছে। স্থানীয় সময় রোববার আফগান সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের সেনাবাহিনীর গাড়িতে হামলাকে চালানো হয়। মনে আছে গতকালকে পাকিস্তানের তৈরি শোর ফ্যাক্টরি শোর ভারতে জম্মু কাশ্মীরের ভেতরে তীর্থযাত্রীদের ওপর যে হামলা চালায় তাতে ভারতের 10 জন তীর্থযাত্রী মারা যায়। এবার পাকিস্তানের ঘরের ভেতরে সেই হামলা হলো। কথায় আছে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, ঠিক তেমন টাইপের এবার ওদের উপর হলে এবার ওরা বুঝবে যে তাদের মানুষ হারানো কতটা ব্যথা। তার থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার এটাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছে এবার পাকিস্তানের উপর কোনো বড়সড় কারবাই হবে। যেটাই হোক, পাকিস্তানের সেনাবাহিনী এখনকার পাওয়া খবর অনুসারে এক স্টেটমেন্টে তথ্য নিশ্চিত করেছে। আপনাদের এটাও বলে দিই, পাকিস্তান কখনো অ্যাকচুয়ালি রিয়েল ডেটা পাবলিশ করে না, এই সংখ্যাটা আরো বাড়তে হতে পারে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় একটি উন্নত ধামাকা ডিভাইস দিয়ে এই হামলাকে চালানো হয়। এখানে 7 সেনা সদস্য এমনকি এক সেনা কর্মকর্তা নিহত হয়। সামরিক বাহিনী এক স্টেটমেন্টে এই তথ্যকে নিশ্চিত করেছে। বন্ধুরা, আজকে যেন ঈদ লাগছে। লাক্কি মারওয়াতের এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে তাদের স্টেটমেন্ট দেওয়ার সময় বলেছে, ধামাকার ঘটনায় সেনাবাহিনীর গাড়ি পুরোপুরি উড়ে যায়। তিনি এটাও বলেন, ওনারা খবর পেয়েছে যে ধামাকার পর ওই গাড়িতে আগুন ধরে গেছে। তবে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ এখনো করেনি। তবে পার্বত্য খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরে পাকিস্তানি তালিবান এমনকি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট অর্থাৎ আইএস গোষ্ঠীর স্থানীয় শাখার সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে সেখানে। খাইবার পাখতুনখোয়া সন্ত্রাসী হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লাক্কি মারওয়াত জেলা। রবিবারের হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী এই দায়িত্ব স্বীকার করেনি। 2021 সালে তালিবান প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতায় বসার পর থেকে পাকিস্তানে হামলার ঘটনা বেড়ে চলেছে। গত বছরে পাকিস্তানে 29টি আত্মঘাতী ধামাকার খবর উঠে এসেছে। এতে মোট 429 জন নিহত। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এই তথ্য নিশ্চিত করেছে। তবে কাবুলের নতুন শাসকরা আফগানিস্তানের মাটিতে জঙ্গিদের সম্পূর্ণ মূলোৎপাটন করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছে পাকিস্তানিরা। তবে আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রায় হামলার ঘটনা ঘটছে। তবে এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে বারংবার তালিবান সরকার। বন্ধুরা, একদিকে যখন ভারতের পুণ্যতীর্থী যাত্রীদের ওপর তাদের উৎপাদিত শোর দিয়ে হামলা করে মেরে দিল, তো অপরদিকে পাকিস্তানের ঘরের ভেতর নিজেদের সেনা হুরিফাই হলো। এই খবরটি শুনে কতটা আনন্দিত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।